হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আর এখন আমি ঘুম থেকে উঠেছি। তো উঠে দেখি মুষলধারে বৃষ্টি পড়ছে, আর আমি দাঁড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু বৃষ্টি দেখছি সকালবেলায় ঘুম থেকে উঠে। আর এখানে প্রচুর পরিমাণে কচু গাছ হয়েছে। কচুর পাতার পরে বৃষ্টির ফোঁটাটা যখন পড়ছে, তখন যে কত সুন্দর দেখা যাচ্ছে, সেটা যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে হয়তো আমার কাছে অনেক ভালো লাগতো। তো দেখেন, হয়তো আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না। তো দেখেন কত সুন্দর লাগছে। আর ছোটোবেলায় কিন্তু এভাবে করে কচুর পাতার উপর জল ঢেলে তারপরে খেলা করতাম। হয়তো আমার মতো অনেকেই এভাবেই খেলা করেছেন, কচুর পাতার উপর জল ঢেলে। আর দেখেন কি পরিমাণের বৃষ্টি হচ্ছে। প্রথমে ভাবলাম হয়তো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, বড় বড় ফোঁটা পড়ছে। তো বৃষ্টি দেখে আমি আমার ঘরের কাজকর্ম করতে চলে এসেছি সকাল সকাল। তো এখন যেহেতু মেঘের জন্য কিন্তু অন্ধকার হয়ে আছে, ওই জন্য মনে হচ্ছে কি আমি রাত্রিবেলাতে মনে হয় বাসনপত্র মেজেছি। আর আমি অবশ্য যেটা সত্য কথা, আমি রাত্রিবেলাতেই বাসনপত্রগুলো মেজে ক্লিন করে রাখি, যাতে সকাল হলে একটা ফ্রেশ কিচেন আমি পাই। তো আমি বাসনপত্র সমস্ত সব কিছু ধুয়ে তারপরে দেখেন এবার চলে এসেছি চা করার জন্য। আর এই বৃষ্টির দিনে সকাল সকাল যদি 1 কাপ চা তৈরি করা হয়, তাহলে কিন্তু সারা দিনে অনেক এনার্জি পাওয়া যায়, প্লাস কি বলবো, শরীরটাও অনেক ভালো লাগে সকাল সকাল যদি 1 কাপ চা খাওয়া হয়। আর আমি আর আমার হাজব্যান্ড তো দুধ চা কখনোই খাই না। তো মাঝে মাঝে অনেক ইচ্ছা করলে তারপরে হয়তো একটু দুধ চা খাই। তো আমার হাজব্যান্ড এবং আমি দুধ চা দুজনে অতটা বেশি পছন্দ করি না। তো যদি অনেক শখ হয় তাহলে খাই, কারণ যেহেতু রং চায় অনেক উপকার রয়েছে। তো চা তৈরি করার পরে তারপরে কিন্তু আমি আমার বাসার অন্যান্য টুকটাক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সমস্ত সব কিছু করে নেব। তো আমার চাটা এখানে রেডি হয়ে গেছে, আমি চাটা এখন ঢেলে নিচ্ছি। আর এত বৃষ্টি হচ্ছে, তো বাইরে আজকে কিভাবে বের হব জানি না। তো তারপরে আবার রান্না বান্না আছে, টুকটাক ঘরের কাজকর্ম আছে, সব কিছু। তো সব মিলিয়ে একটা বড় প্রেশারও যাচ্ছে, যেহেতু আমি বাইরে টুকটাক একটু কোনো কিছু শেখার চেষ্টা করছি। আর ঘরের ভিতরে বসে থেকে একা একা সারাদিন ভালোও লাগে না, মনটাও খারাপ হয়ে যায়, মাঝে মাঝে প্রচণ্ড রকমের খারাপ হয়ে যায়। আমি একা একা বাসার ভিতরে আমি কিছুতে মনটাকে ঠিক রাখতে পারি না। ওই জন্য ভাবি যে বাইরে থেকে আমি যদি অন্য কোনো কোর্সে ভর্তি হই কিংবা কারোর সাথে একটু মিশি, সবার সাথে কথা বলি। ওই জন্য কিন্তু আমি, আমার হাজব্যান্ড আমাকে গ্রাফিক্স ডিজাইনের একটা কোর্সে ভর্তি করিয়ে দিয়েছেন। তো সেখানে যাই, সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি এবং কি বলবো, সবার সাথে একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করি যাতে মনটা ভালো থাকে। আর এখানে দেখেন সকাল সকাল চাটাও খেয়ে নিচ্ছি, চা খাওয়া শেষ। তো আমি আমার বেডটা কিন্তু এবার পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। আর সকালে মেইন কাজ হচ্ছে এগুলো, এই কাজগুলো প্রত্যেক দিনই করা লাগে, কারণ আসলে বেড ঝাড়ু দেওয়া, বেড পরিষ্কার করা, এটা মানে সকালবেলা উঠে আমি সবথেকে পছন্দ করি বেডটা গুছিয়ে রাখতে। কারণ আমার বেড আর যাই হোক না কেন সারাদিনে মনে হয় টান টান থাকবে, আমি এটাই পছন্দ করি। আমার বেডের উপরে আসলে কেউ যদি আসলে গুছিয়ে ফেলে বেড কভারটা, আমার অনেক খারাপ লাগে। আমি ভাবি সবসময় আমার বেডটা টিপটাপ থাকবে। আমি ঘর গোছাতে খুবই পছন্দ করি। তো কতদূর কি পারি আমি জানি না, হয়তো আমার অনেক দিদি ভাইয়েরা আপুরা অনেক সুন্দর করে কাজকর্ম করেন পরিপাটি করে। তো আমিও চেষ্টা করি তাদের মতো করে
সব কিছু পরিষ্কার করে রাখার জন্য। তো যতদূর সম্ভব হয় আমার পক্ষে আমি ততদূর পর্যন্ত চেষ্টা করি। আর এখানে আমার দেখেন বেড গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো বেড গোছানো 2 রুমের বেড, সোফা, ডাইনিং টেবিল সমস্ত সব কিছু পরিষ্কার করে আমি এবার রান্নাবান্নার দিকেও চলে যাব। তার আগে আমি একটু ঘরটা ঝাড়ুও দিয়ে নেব। আর কেন জানি না আমার রান্নার আগে একবার ঘর ঝাড়ু দিতে হয়, আবার রান্নার পরে আরেকবার ঘর ঝাড়ু দিতে হয়। এমন অভ্যাস কার কার আছে একটু প্লিজ যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এখানে কমপ্লিট করে নিয়েছি বেডটা গুছিয়ে। আর তারপরে দেখেন আমার হাজব্যান্ড বাজার থেকে বাজারও করে নিয়ে এসেছেন। তো এখন যেহেতু বৃষ্টির সিজন, তো ঝালগুলো গত সপ্তাহে যে ঝালগুলো নিয়ে এসেছিলেন সেই ঝালগুলো অতটা বেশি ভালো ছিল না। তো আমি বলেছি একটু ভালো দেখে ঝাল আনার জন্য, ওই জন্য উনি আজকে বেছে বেছে সুন্দর দেখে ঝাল নিয়ে এসেছেন। আম নিয়ে এসেছেন, তারপরে কাঁকরোল, পটল, পেঁয়াজ, রসুন এগুলো নিয়ে এসেছেন। আর গত রাত্রিতে টুকটাক অন্যান্য সবজিও নিয়ে এসেছিলেন, সেগুলো অবশ্য আমি বেছে পরিষ্কার করে বক্স ভরে ফ্রিজে, নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর বাজার থেকে সবজি আনলে কেন জানি না আমার সবজিগুলো গুছিয়ে রাখতে, খুব সুন্দরভাবে রাখতে আমি বেশি পছন্দ করি। এলোমেলোভাবে থাকলে আমার কাছে একটুও ভালো লাগে না। আমি সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার এবং রাখার। আর এভাবে দেখেন আমি কাঁচামরিচটা এভাবেই সংরক্ষণ করে রাখি। এতে করে আমার প্রায় নর্মাল ফ্রিজে এইভাবে রাখলে কাঁচামরিচ 1 মাস পর্যন্ত অনেক সময় ভালো থাকে, যদি কিনা মরিচটা ভালো হয়। অনেক মরিচ আছে যে অতটা বেশি ভালো না, একটু কেমন জানি, সেগুলো আবার বেশি দিন থাকে না। তো আমি বাজারের সমস্ত সব কিছু গুছিয়ে এবার রান্নাবান্নার দিকে চলে এসেছি। আর এখন বাজে 11:30 মতো। তো আমার যেহেতু 1টা থেকে 1:30টার ভিতরে আমি চলে যাব, বাসা থেকে বাইরে বের হয়ে যাব, ওই জন্য ভাবলাম যে 11টা 11:30টার দিকে যদি রান্না উঠিয়ে দিই তাহলে আমি কমপ্লিট করে স্নান করে সব কিছু করে রেখে যেতে পারবো। তো আমি ভাতটা এখন উঠিয়ে দেব। আর আজকে একটু মাংসও রান্না করব। তো আমার চুলা যেহেতু 6টা, তো আমি কিন্তু এক একটা চুলায় এক এক রকম আইটেম বসিয়ে দিলে আমার দ্রুত রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো আমার যতটুক আসলে গুছিয়ে নিতে যতটুকু সময় লাগে, আমার রান্না করতে কিন্তু অতটা বেশি সময় লাগে না, কারণ যেহেতু চুলা অনেকগুলো, ওই জন্য একটা একটা চুলায় আমি বসিয়ে দিই একটা একটা ছোট ছোট কড়াই। আমরা যেহেতু 2 জন মানুষ, ওই জন্য আমার হাঁড়ি কড়াই এগুলো দেখবেন অতটা বেশি বড় বড় না। ভিডিওতে হয়তো দেখা যায় আসলে অনেকটাই বড়, অতটাও বড় বড় না। তো 2 জন মানুষ হিসাবে আমার যতটুক প্রয়োজন আমি ততটুক রান্নাবান্না করার চেষ্টা করি। আর অধিকাংশ টাইমটাই আমি একটু কম খাওয়ার চেষ্টা করি, যেহেতু দেখা যায় একটু হেলথেরও সমস্যা আছে, আমার ওজনটাও কমানোর একটা ব্যাপার আছে, বেশ ওজন বেড়ে গিয়েছে আমার, ওই জন্য। আর এখানে দেখেন একটু খাসির মাংস রান্না করছি। তো খাসির মাংসের ভিতরে এভাবে কে কে আস্ত রসুন পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার হাজব্যান্ডের এবং আমার খুবই পছন্দের হাঁসের মাংস বলেন, খাসির মাংস বলেন, মুরগির মাংস বলেন, এভাবে কিন্তু আমি রসুন দিই, তো আমার খুবই ভালো লাগে। আর এখানে মাংস রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গেছে। আমি প্রথমবার কষিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছি। তো গরম জলটা ফুটে উঠে মাংসটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। আর আমি প্রায় অনেকক্ষণ ধরে ধরেই রান্না করেছি ঢাকা দিয়ে দিয়ে, যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় মাংসটা। যেহেতু খাসির মাংসটা অনেকটাই সহজ হয়, আর ব্রয়লার মুরগি রান্না করতে গেলেই তো দ্রুত হয়ে যায়। আর এখানে দেখেন আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কিন্তু তাড়াতাড়ি করে 2টা আইটেমই রান্না করেছি, মাছ রান্না করেছি এবং তার পাশাপাশি ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে রান্না করেছি। তো এই যে আলু, ট্যাংরা মাছ, পেঁয়াজ দিয়ে এই রান্নাটা আমি অনেক দিন আগে, আমি বেশ ছোটো ছিলাম তখন আমার ঠাকুমা রান্না করতেন এভাবে। যখন নতুন পেঁয়াজ উঠতো
তখন ছোট ছোট পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে এভাবে করে রান্না করতো। অনেক মজা লাগতো। আসলে সেই দিনকার কথাগুলো অনেক মনে পড়ে। আমার ঠাকুমা এখনও আছেন ঈশ্বরের কৃপায়, কিন্তু ঠাকুমা আসলে অনেক নড়বড়ে হয়ে গেছেন আগের তুলনায়। ঈশ্বর তাকে ভালো রাখুন এই প্রার্থনা করি। তো আমি রান্না বান্না সেরে আমি কিন্তু এবার চলে এসেছি ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য। আর আমি এখন ঘর ঝাড়ু দিয়ে, ঘর মুছে, তারপর স্নান করে, তারপরে আমার হাজব্যান্ড আসলে তো খাওয়া দাওয়া এখন করা হবে না, কারণ যেহেতু ওনার আসতে আসতে 4টে বেজে যাবে, ওই জন্য আমি অল্প একটু খেয়ে চলে যাব। তো আমি খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর আমি সব কিছু রেডি করে রেখে যাই, উনি তারপরে এসে খাওয়া দাওয়া করে নেন। অবশ্য সন্ধ্যাবেলাটাই কিংবা রাতের বেলাটাই একসাথে দুজনের খাওয়া হয়। সকালবেলাটায় যেটুক যা খাই একসাথে খাওয়া হয়, কিন্তু দুপুরবেলাটা আর দুজনের সাথে দুজনের মিলে না। তো যাই হোক, আমার রুম একটা একটা করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি সামনের রুমটা পরিষ্কার করতে পারলে আমি ঘরটা মুছে তারপরে স্নানে ঢুকবো। আর এই টাইলসগুলোর ফাঁকে ফাঁকে দেখেন কালো কালো দাগ দেখা যাচ্ছে। এগুলো আমি অনেকবার পরিষ্কার করেছি, তো এগুলো পরিষ্কার হয় না, কারণ এগুলো হচ্ছে টাইলস লাগানোর সময় মিস্ত্রিদের সমস্যা। এই টাইলসগুলোর ফাঁকে যে আঠা কিংবা যেটা দিয়ে টাইলসগুলো লাগানো হয়, এইগুলো মিস্ত্রিরা ঠিকঠাক মতো লাগাননি, যার কারণে এই ধুলা অনেক সময় হয় না, অতটা বেশি অপরিষ্কার কখনোই আমি রাখি না, কিন্তু হয় না যে ধুলা পড়ে, সেই ধুলা জমে জমে এই টাইলসের ফাঁকে ফাঁকে এই অবস্থা। তো দেখেন স্নান করে খাওয়া দাওয়া করার পরে তারপরে এটা ছিল সন্ধ্যার একটু আগ মুহূর্তে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিনই প্রায় বৃষ্টি আর বৃষ্টি। সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি, তারপরে দুপুরবেলায় একটু খাওয়া দাওয়া করে আমি চলে গিয়েছিলাম। তো আস্তে আস্তে প্রায় ভিজেই গিয়েছি আমি। তো এসেও দেখি বৃষ্টি। আর এখন যাব একটু আমার বৃষ্টি বোনদের বাসায়, তো ওদের বাসায় যাব এই ভেবে দাঁড়িয়ে আছি, কিন্তু বৃষ্টি তো কমছেই না, বৃষ্টি কমেই না, কি করব এখন? ওই জন্য বসে বসে বৃষ্টির ভিডিও করছি। আর এখানে দেখেন কত সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর লাগছে, কিন্তু এত পরিমাণের যে বৃষ্টি হচ্ছে এতে কিন্তু একটা বেজায় খারাপ অবস্থা। মানে জল জমে যাচ্ছে রাস্তাঘাটে, টুকটাক জল উঠে যাবে। আর যেহেতু এখানকার রাস্তাঘাটগুলা একটু বৃষ্টি হলেই কিন্তু জল জমে যায়, ওই জন্য আরও বেশি সমস্যা। তো দেখেন এই পুকুরটা প্রত্যেক বছরই ডুবে উপর পর্যন্ত জল চলে আসে। আর এবছর অবশ্য নেট দিয়ে রেখেছেন সবাই, তো বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। নেট দেওয়ার কারণে পুকুরটা আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে চারিপাশ থেকে ঘেরা, অনেক সুন্দর একটা পরিবেশ লাগছে। আর আমি রুমের ভিতরে বসে জানলার সাইডে বসে এই যে ভিডিও করছি বসে বসে। কি আর করা, বৃষ্টি মাথায়, এত বৃষ্টি মাথায় বেরোতে পারছি না। তো বৃষ্টি কমলে তারপরে কিন্তু আমরা আমাদের বৃষ্টি বোনদের বাসায় গিয়েছিলাম। তো আসার পরে দেখেন কি পরিমাণ সে আয়োজন করেছে। বাজার থেকে দাদা এবছরের সেরা একটা কাঁঠাল, অনেক মিষ্টি একটা কাঁঠালের কালার দেখেই তো হয়তো বুঝতে পারছেন আসলে কাঁঠালটা কত মজা ছিল। তো আসলেই কাঁঠালটা অনেক মজা ছিল। আর তার পাশাপাশি বৃষ্টি তৈরি করেছে কলার বড়া। আর এখানে কাঁঠালটা কিন্তু আমিই বেশি খাচ্ছিলাম। আর এখানে অনেকগুলো আইটেমইও দিয়েছে, নুডলস রান্না করেছে, তারপরে আইসক্রিম, সব কিছু একটু একটু করে টেস্ট করে দেখেছি। আর সবথেকে আমার পছন্দ ছিল এখন এবছরের সেরা কাঁঠাল, এই যে কাঁঠাল খাচ্ছি। তো সবাই মিলে একটু সন্ধ্যাবেলায় নাস্তা করে খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ গল্প করে তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।